कितने दिन तक रोहित शर्मा को छूट दिया जाएगा? বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে পড়তে। এই যে খোঁচা খাওয়া বাঘের মতো দাঁড়িয়ে জবাব, সেজন্যই রোহিতের এই সাফল্যের পেছনে অধ্যাপক রায়ের ভূমিকা সত্যিই অনস্বীকার্য। क्या बात है सर, क्या बात है सर। এই এতদিনে একটা খাঁটি কথা, ঠিক কথা বলেছে কুণাল ঘোষ মহাশয়। কি বলেন দর্শক? মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্যের পিছনে যেরকম রায় মার্টিনের ভূমিকা অনস্বীকার্য, ঠিক তেমন রোহিত শর্মার ওই ফায়ার নকের জন্য অধ্যাপক রায়ের ভূমিকাও অনস্বীকার্য। কি বলেন? হ্যাট, যত সব ফালতু নিউজ। কে হরিদাস পাল, তার জন্য নাকি রোহিত শর্মা নক খেলবে। আরে সিংহ দেখলেই বোঝা যায়, তাকে গর্জন করে প্রমাণ দিতে হয় না যে সে সিংহ। ইন্ডিয়া এখন ম্যাচগুলো কেন জিতছে জানেন? তখন এটা একটা টিম গেম চলছে। রোহিত না খেললে বিরাট খেলছে, বিরাট না খেললে রোহিত খেলছে, না শ্রেয়স খেলছে, কেউ না কেউ খেলছে, কিছু না কিছু কন্ট্রিবিউশন দিচ্ছে। এমন একটা রোহিত শর্মা কিন্তু ক্যাপ্টেন্সি একটা ম্যাচ জেতা বা হারার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো নিউজিল্যান্ড ভার্সেস ভারত ম্যাচে ভারত পেল নতুন কাপ, কিন্তু বাংলাদেশ পাকিস্তান কি পেল তার নতুন বাপ? কাল সারা রাত কিন্তু ঘুমানো যায়নি, এদিকে বাংলাদেশ এদিকে পাকিস্তান, তার আমাদের দেশেও কিছু আছে। সে কি ভয়ঙ্কর কান্নার আওয়াজ, সেই শুনে আমাদের নরেন্দ্র মোদী মহাশয় মেসেজ দিতে হলো। কি বললেন উনি, শুনে নিন। आप लोग रोना बंद कीजिए, मेरे तक आवाज आ रही है। চ্যাম্পিয়ন্স ট্রফির হোস্ট হচ্ছে পাকিস্তান, কে বলবে ট্রফি ডিস্ট্রিবিউশনের সময় একটা পাকিস্তানের প্রতিনিধি নেই? আর ওদিকে বাংলাদেশ, বাবা হারা বাংলাদেশ সমানে চ্যালেঞ্জ ভিডিও বানিয়ে যাচ্ছে। দেখুন, কিছুদিন ধরে দাদারা বলতেছে খালি দাদা আপনি একটা চ্যালেঞ্জ নেন না কেন, আপনি একটা চ্যালেঞ্জ নেন না কেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমিও চ্যালেঞ্জ নিয়ে নিলাম, মানে আমিও একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম, যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে ইন্ডিয়া যদি ট্রফি জিততে পারে, তাইলে আমার মাথা আবার নেড়া করবো, 20 বার কান ধরে উঠে উঠবাস করবো, এবং আর কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে মানে ইন্ডিয়ার বিরুদ্ধে মানে উল্টা পাল্টা কোনো কথা বলবো না। এইটা আমার চ্যালেঞ্জ। অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করে ফেললাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে ফাইনালে হারাতে পারে আমি 297 বার কান ধরে উঠবাস করবো। ওরে ভাইরে, বুঝতে পেরেছি তোরা চ্যালেঞ্জ নিবি না, শালা সিনেমাটা খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছিস। কিন্তু এই চ্যালেঞ্জ ভিডিও না বানিয়ে নিজেরা যদি ক্রিকেটটা খেলতিস, তাহলে একদিন একটা ভালো প্লেয়ার তৈরি হয়ে যেত, যেটা বাংলাদেশ টিমের জন্য কাজে লাগতো। কিন্তু না, একটা তুলনা করার মতন বাংলাদেশের প্লেয়ার আছে যে ভারতের প্লেয়ারদের সাথে তুলনা করা যায়? ভারতের ব্যাকআপ এতটাই স্ট্রং যে ঋষভ পন্থের মতন প্লেয়ারকে বেঞ্চে বসে থাকতে হবে? ছেড়ে দে। ফাইনাল ম্যাচের কথা যদি বলতে হয়, নিউজিল্যান্ড এবং ভারত দুজনেই কিন্তু এই কাপটা ডিজার্ভ করে। তাদের খেলা কিন্তু 19-20 হয়েছে, জাস্ট ফাইনাল 5টা ভারত দিয়েছে, তাই কাপটা ভারতের হাতে। কিন্তু নিউজিল্যান্ড কিন্তু কোনো অংশে কম না। আশা করছি নেক্সট চ্যাম্পিয়ন্স ট্রফিটা নিউজিল্যান্ড লিফট করবে। তাদের যে দুর্দান্ত ফিল্ডিং, বোলিং, ব্যাটিং ফিলিপস লাইটের মতনই জ্বলে উঠেছে। আপনারা অলরেডি দেখেছেন দুরন্ত ফিলিপস হাত বাড়ালেই তার কাছে বল চলে আসছে, বল যেখানেই যা। এক একটা প্লেয়ার কতটা এরিয়া কভার করে ফিল্ডিং করছে, দেখেছেন? সত্যিই শিক্ষণীয়। আর দেখুন, এই ট্রফিটা যদি একটা দুটো টিমের মধ্যেই ঘোরাফেরা করে না, এই বাইনারিটা কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য ভালো নয়। বাট এখন দেখা যাচ্ছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এই 4-5টা টিম কিন্তু কনসিস্টেন্ট ভালো খেলে যাচ্ছে। তারা সেমিফাইনাল খেলছে, ফাইনাল খেলছে, এটা কিন্তু ভালো। এবং বাকি যারা টিম আছে তাদের ক্রিকেটে যারা গ্রো করে, তার জন্য কিন্তু উচিত তাদের সাথে বাইলেটারাল খেলা, তাদেরকেও বিভিন্নভাবে ব্যাকআপ করা, যেমন আফগানিস্তানকে করা হচ্ছে। ক্রিকেট যত স্প্রেড করবে তত কিন্তু সেটা ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য ভালো। নাহলে কিন্তু এই ক্রিকেট বা মেনলি 50 ওভার্সের ক্রিকেট কিন্তু তার জৌলুস হারাবে। তো আমাদের মতন ক্রিকেট ফ্যানাদের জন্য একটাই সুখবর যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা আশা করছি 2027-এর শেষ বিশ্বকাপ খেলবে, যদি না কোনো বড় অঘটন ঘটে। তো ম্যাচ জেতার সাথে সাথে, ট্রফি জেতার সাথে সাথে এই খবরটা কিন্তু আমাদেরকে ডাবল খুশি করে দিয়েছে। ফাইনাল ম্যাচে কিন্তু সবাই পারফর্ম করেছে, বাট একজন যে না সেমিফাইনাল না ফাইনাল কোনো জায়গাতেই পারফর্ম করতে পারেনি, সেটা হচ্ছে শুভমান গিল। তার অবস্থাটা অনেকটা এরকম, দেখুন। নর্মাল ম্যাচে ফাটিয়ে দিচ্ছেন, কিন্তু নকআউট ম্যাচে প্যান্টখিলি হয়ে যাচ্ছে। কিন্তু তাও তার কপাল ভালো যে তাকে বিরাট কোহলি, রোহিত শর্মারা ব্যাক করছে। বাট তিনি যদি এই সুযোগটা বারবার মিস করতে থাকেন, তাহলে কিন্তু টপ 11-এ কিন্তু তার জায়গা হওয়াটা খুব মুশকিল। আর সবশেষে যেটা না বললেই নয়, মোহাম্মদ শামি, যিনি চোট থেকে ফিরে এসে হোয়াট এ কামব্যাক, 9টা উইকেট, আর একটা উইকেট পেলেই টপ উইকেট টেকার হয়ে যেতেন। আর তাকে এই জন্য কুর্নিশ যে তিনি তার ধর্মের আগেও নিজের দেশকে উপরে রেখেছে। তার মতন দেশভক্ত মুসলিমদের জন্যই কিন্তু আজ দেশদ্রোহী মুসলিমরা পার পেয়ে যাচ্ছে। সো ভারতের এই জয়ে যাদের জ্বলছে তাদের জন্য বার্নাল, আর যারা আপনার আমার মতন খুশি তাদের জন্য মিষ্টি মুখ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যেতে যেতে হার্দিক পান্ডিয়ার জাদু কি ঝাপ্পি
এবং বিভিন্ন জায়গায় যে সেলিব্রেশন হয়েছে তার কিছু টুকরো চিত্র দিয়ে এই ভিডিও শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানান। সবশেষে জয় হিন্দ, ব্রাভো টিভি ইন্ডিয়া, মা তুঝে সালাম। ট্রফি ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে জম্মু, জম্মু থেকে মুম্বাই, সর্বত্রই শুধুই সেলিব্রেশন। Fantasy.